হ্যালো এভরিওয়ান, সাকসেস পাথ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনন্যা চলে এসেছি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে। অলরেডি ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি কিসের ওপর আজকে ভিডিওটা করতে চলেছি। হাউ টু মেক আ প্রপার অ্যান্ড স্ট্যান্ডার্ড জিওগ্রাফি নোট ফর WBCS অনলি, নট ফর ইউপিএসসি। ইউপিএসসিদের যারা ইউপিএসসির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা একদমই নয়। যারা WBCS এর প্রিপারেশান নিচ্ছ এটা নোট মেকিং স্ট্র্যাটেজিটা শুধুমাত্র তাদেরই জন্য, ঠিক আছে? আচ্ছা, তো ভিডিওটা শুরু করার আগে বলবো যে এই প্রবলেমটা আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছে, একজন বিগিনার। তো আমি তাকে কমেন্টের রিপ্লাই না দিয়ে ভাবলাম যে একটা ভিডিও করে দিই, যাতে তার সাথে সাথে আদার্স অনেকেরই এটাতে হেল্প হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আজকে এই ভিডিওটা আমার করা। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই হিট করে রেখো, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, কিভাবে জিওগ্রাফির নোটটা আমরা তৈরি করব, একটা স্ট্যান্ডার্ড নোট প্রপার ওয়েতে আমরা কি করে তৈরি করব। যারা বিগিনার আছো তাদের মধ্যে এই প্রবলেমটা অনেকেই ফেস করতে হয় যে একটা নোট কি করে বানাবো, এত মোটা মোটা বই। প্রথম কথা হচ্ছে এই বইগুলো যদি বা একবার দুবার মানুষ রিডিং তো পড়ে নিল, তারপর মানুষ রিভিশনের জন্য কিন্তু তাদের খুব প্রবলেম হয়, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। তো আমরা যদি এই বইগুলো থেকে পড়ে নিজেদের মতো করে একটা নোটস বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের বোঝার জন্য বা রিভিশন করার জন্য খুব উপকার হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, এক একজন মানুষের কিন্তু পড়ার অ্যাপ্রোচ বা নোট মেকিংয়ের অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট হয়। সব মানুষ কিন্তু একই রকমভাবে পড়তে অভ্যস্ত হয় না। কেউ নোট বাংলায় তৈরি করে, কেউ নোট ইংলিশে তৈরি করে, কেউ নোট শুধুমাত্র ফ্লো চার্টের মাধ্যমে তৈরি করে। তো যার যেরকম সুবিধা হবে সে সেরকম অনুযায়ী নোটটা তৈরি করো, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করে নোটটা বানাবো? সবার প্রথম তোমরা আগে WBCS এর সিলেবাসটা ভালো করে দেখবে, যে জিওগ্রাফির মধ্যে WBCS এর সিলেবাসে ঠিক কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। এরকম নয় তো যে একটা বই কিনে আনলাম আর বইয়ের মধ্যে যা যা আছে সব পড়ে ফেললাম, কখনোই নয়। WBCS এর সিলেবাসে ঠিক জিওগ্রাফির কী আছে, যদিও আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু সেইভাবে কোনো সিলেবাস মেনশন থাকে না, শুধুমাত্র লেখা থাকে যে ইন্ডিয়ান জিওগ্রাফি স্পেশাল এমফাসাইজেস অন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে? মেনলি আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়তে হয়। কিন্তু তোমরা যদি মেন্সের সিলেবাসটা দেখো, সেখানে দেখবে তোমাদের খানিকটা ডিটেলসে লেখা থাকে যে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ধরো তোমাদের জিওগ্রাফিতে এবারে তোমরা পড়তে শুরু করলে, এবারে সেইটা তোমাদের প্রথম তোমরা দেখে নিলে যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে, সেটাকে ফার্স্টে তোমরা সর্ট আউট করে রাখো, ঠিক আছে? এরপর নেক্সট যেটা তোমরা করবে সেটা হচ্ছে কি, তোমাদের কাছে যে বই থাকবে, নট এনি স্ট্যান্ডার্ড বুক, যে কোনো বই থাকবে, ঠিক আছে? সেটা বাংলায় হোক, তোমাদের 9-10-এর বই হোক, সেই টপিকগুলো তোমাদের যদি 9-10-এর বইতে বাংলা ভাষা, যারা বাংলায় পড়তে অভ্যস্ত, বাংলা ভাষার বইতে তোমরা পড়ে নিলে, জিনিসটাকে ভালো করে বুঝে নাও, সহজ সরল ভাষায় প্রথমে আগে জিনিসটা বোঝো, ঠিক আছে? যে একটা যদি আমার থাকে, যে প্রথম চ্যাপ্টারটাই যদি থাকে আমাদের ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, তো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াতে কি কি জিনিস আছে সেটা আগে তোমরা নিজেরা ভালো করে নিজেদের মাথায় ঢোকাও, যে এই সাবজেক্টটার এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? আগে নিজেদের কাছে সেটা ক্লিয়ার করো। ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া চ্যাপ্টারটাতে যা যা জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো টপিকগুলো আমাদের পড়তে হবে, আমাদের ভারতবর্ষকে কী ভাগে ভাগ করা হয়েছে, মালভূমি, পার্বত্য, সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, এই জিনিসগুলোকে ভালো করে সহজ বাংলা ভাষায় নিজেদের মাথায় ভালো করে ঢোকাও, ঠিক আছে? আচ্ছা, এই প্রথম কাজ হচ্ছে কি, এই জিনিসটা তোমরা কমপ্লিট করলে। সেকেন্ড তোমরা যেটা করবে সেটা হচ্ছে দেখবে যে এই সাবজেক্টটা বা এই চ্যাপ্টারটা থেকে আমাদের পরীক্ষায় ঠিক কীরকম ধরনের প্রশ্ন পিএসসি দেয়, সেটা আগে তোমরা দেখো। তোমরা প্রথমে যে কোনো বাংলা সহজ ভাষার বই, ঠিক আছে, যে কোনো বই 9-10-এর বই, যাতে ওই সাবজেক্টটা বা ওই চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তোমরা যে কোনো তোমাদের কাছে সহজ সরল বই থাকবে, সেই বইগুলো থেকে তোমরা আগে ভালো করে পড়ে নাও।
পড়ে নিয়ে 3 বা 4 বার পড়ার পরে তোমরা মোটামুটি বুঝে গেলে যে এর মধ্যে এই জিনিসগুলো আছে, আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, রাইট। এরপরে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে এই চ্যাপ্টার থেকে পিএসসি ঠিক কী ধরনের প্রশ্ন দিচ্ছে, ঠিক কী ধরনের প্রশ্নগুলো পিএসসি বেশি প্রেফার করছে পরীক্ষায় দেওয়ার জন্য, সেই কোশ্চেনগুলোকে আগে ভালো করে দেখো। এই প্রসঙ্গে তোমাদের কাছে যার যার প্রিভিয়াস ডব্লিউবিসিএস প্রিলিমস বা মেন্সের প্রিভিয়াস ইয়ারের বই প্রচুর পাওয়া যায়, মার্কেটে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, যেখান থেকে পারবে তোমরা আনাবে। আমার কাছে যেমন এই বইটা আছে ডব্লিউবিসিএসের স্ক্যানার বইটা, ঠিক আছে, ডব্লিউবিসিএসের স্ক্যানার বইটা আছে। এই বইটাতে কিন্তু প্রিলিমিনারি আর মেন্স দুটোরই কিন্তু কোশ্চেন কিন্তু দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন দেওয়া আছে, যেগুলো কিনা প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে কিন্তু পিএসসি জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, কোশ্চেনগুলো সেট করেছিল। সেই কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে স্টাডি করো, ঠিক আছে। স্টাডি করার পর তোমরা দেখো তোমরা যে বইটা পড়লে সেই বইটা থেকে তোমরা এই কোশ্চেনগুলো পাচ্ছ কি না। যেগুলো পাচ্ছ না সেগুলো আলাদা করে রাখো, যেগুলো দু একটা কোশ্চেনই যদি পারো, দেখবে একটা কনফিডেন্সটা আসবে আস্তে আস্তে যে না ঠিক আছে আমার হচ্ছে বা আমি পারছি, আমার মোটামুটি আমি জিনিসটাকে বোধগম্য করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিস দুটো এই স্টেপ 1-এ তুমি তোমার কাছে যা বই থাকলো সেগুলো মোটামুটি একটাভাবে সহজ সরল ভাষায় বুঝলে। স্টেপ 2-তে তুমি কি করলে, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে প্রিলিমস এবং মেন্স, সেটাকে ভালো করে স্টাডি করলে, দেখলে তুমি তোমার যে বইটা থেকে পড়েছো সেখান থেকে একটা দুটো কোশ্চেন পাচ্ছ কি না, বা যেগুলো পাচ্ছ না সেগুলোকে আলাদা করে সর্ট আউট করে বার করে রেখে দাও, ঠিক আছে। আচ্ছা, থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে কি না, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইকে পড়া, ঠিক আছে। যেমন আমাদের ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যে জিওগ্রাফি স্ট্যান্ডার্ড বই সেটা হচ্ছে মাজিদ হাসানের ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। এই বইটা হচ্ছে মাজিদ হাসানের ইন্ডিয়ান জিওগ্রাফি, আমার এটা মলাট করা আছে, তো যাই হোক এটা হচ্ছে মাজিদ হাসানের ইন্ডিয়ান জিওগ্রাফি। এই বইটাতে অনেকগুলো চ্যাপ্টার আছে, এতগুলো চ্যাপ্টার আমাদের ডব্লিউবিসিএসের জন্য একদমই লাগবে না, ঠিক আছে। এবার আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের এখানে পড়তে হবে। দেখো, মেনলি এখানে তোমরা দেখতে পাবে সোর্সেস অফ ইন্ডিয়া পড়ার দরকার নেই, পরীক্ষায় আসে না। চ্যাপ্টার নাম্বার 2 ফিজিওগ্রাফি তোমাদের পড়তে হবে। থার্ড চ্যাপ্টার ড্রেনেজ, ফোর্থ চ্যাপ্টার ক্লাইমেট, ফিফথ চ্যাপ্টার ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ন্যাশনাল পার্ক পড়তে হবে। 6th হচ্ছে সয়েল পড়তে হবে, 7 হচ্ছে রিসোর্সেস পড়তে হবে, 8 হচ্ছে এনার্জি রিসোর্সেস পড়তে হবে, 9 হচ্ছে এগ্রিকালচার পড়বে, 10টা পড়ার দরকার নেই। 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে ইন্ডাস্ট্রিজ, একটু পড়ে নেবে, সব কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। বেছে পড়বে। যেমন আমাদের ইম্পর্টেন্ট যে ইন্ডাস্ট্রিগুলো, কটন ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, সিল্ক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমাদের একটুখানি করে দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে আর পড়ার দরকার নেই, ঠিক আছে। আমাদের ডব্লিউবিসিএসে কিন্তু এইখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন দেয় না। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আরেকটা কথা বলছি যে ডব্লিউবিসিএসের যতটা হিস্ট্রি বা পলিটি থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে, জিওগ্রাফি থেকে কিন্তু অতটা অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে না, খুব ডাইরেক্ট কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়। তোমরা যদি মেন্সের পেপার দেখো, প্রিলিমসের পেপার দেখো, তাহলে কিন্তু দেখবে যে একটু ডাইরেক্ট কোশ্চেনই কিন্তু বেশি আসে। এবার এখন যেভাবে ট্রেন্ডসটা আমাদের চেঞ্জ হচ্ছে, নতুন ট্রেন্ড অনুযায়ী আমাদের কি হচ্ছে, একটু কোথাও না কোথাও গিয়ে ম্যাপটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এখানে ম্যাপের ওপর কিন্তু 2-3টে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পিএসসি জিজ্ঞাসা করে। তাহলে প্রথম থেকে তোমাদের কিন্তু ম্যাপটাকে সঙ্গে নিয়ে চলতে হবে। তোমরা যখনই ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াটা পড়তে শুরু করবে, আগে পড়বে, ভালো করে পড়বে, তখন কিন্তু তোমরা ম্যাপটাকে সঙ্গে নিয়ে বসবে যে কোথায় কী আছে। আচ্ছা, এখানে বিন্ধ্য পর্বত, এখানে আরাবল্লী পর্বত, কি ওখানে হিমালয়, এখানে হচ্ছে শিবালিক হিমালয়, এই জায়গাগুলো তোমরা ভালো করে তোমাদের যত বেশি দেখবে তত তোমাদের মাথায় গেঁথে যাবে যে কিভাবে ম্যাপটাকে তোমাদেরকে স্টাডি করতে হবে। ম্যাপ স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি আপাতত, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, একদমই আমার নিজস্ব মতামত। কেউ চাইলে এটাকে ফলো করতে পারো, কারোর যদি নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকে সেটাকে ফলো
ফলো করতে পারো। তো আমি আমার স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে শেয়ার করছি কি করে একটা সুন্দর নোট মেকিং করা যায়। তো প্রথম যেটা তোমাদের করতে হবে, তোমাদের আমি প্রথম থেকে বলছি, একটা যে কোনো তোমাদের কাছে বই থাকবে খুব সহজ সরল বাংলা ভাষার বই, সেটাকে ওই টপিকটা খুঁজে নিয়ে সেটা থেকে পড়বে। সেকেন্ড নম্বর করবে কি, পিএসসির প্রিভিয়াস ইয়ার, ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার প্রিলি মেন্সের কোশ্চেন ভালো করে দেখবে। থার্ডে চলে যাবে কি, মাজিদ হাসানের বই থেকে ওই চ্যাপ্টারগুলো পড়বে। ঠিক আছে, যখনই তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো করে স্টাডি করে নেবে, তোমাদের মধ্যে কিন্তু অটোমেটিক একটা আইডিয়া চলে আসবে যে কোনগুলো আমাকে পড়তে হবে, কোনগুলো আমাকে ছেড়ে দিতে হবে, পিএসসি কোন জায়গাটা থেকে প্রশ্ন করছে, কোন জায়গাটা থেকে আমাদের প্রশ্ন করছে না, বা জায়গাটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে পড়াটা চালিয়ে যেতে হবে। এবারে আসছি নোট কি করে তৈরি করবে। পড়া শুরুতেই কখনো নোট তৈরি করবে না। আগে কোনো একটা চ্যাপ্টার, জিওগ্রাফি ধরে নিই যদি ফার্স্ট চ্যাপ্টারটা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভালো করে 3 থেকে 4 বার পড়বে। পড়ার পরে ভালো করে জিসটা সেখান থেকে বুঝবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। আমি নিজেকে ভালো করে বোঝাবে যে এই জিনিসগুলো এইখান থেকে কিন্তু আমাকে মেন জিনিসটাকে বার করে নিতে হবে। যেটাই বইতে পড়ছি সেটাই ঘ্যাঘা ঘ্যাঘা করে টুকে দিলাম, সেটা কিন্তু কোনো প্রপার বা কোনো স্মার্টভাবে নোট তৈরি করা কিন্তু হয় না। আগে নিজেরা ভালো করে চ্যাপ্টারটা বুঝবে, সেখান থেকে তোমরা যখন প্রিভিয়াস ইয়ার তার আগেই দেখে নিচ্ছ, এরপরে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, নিজেরাই দেখবে বুঝতে পেরে যাবে যে কি করে আমাদের এবার নোটটাকে শর্টে বানাতে হবে। নোট যতটা পারবে শর্টে বানাবে, প্রচুর পরিমাণে বুলেট পয়েন্ট ইউজ করে করে নোট বানাবে, প্রচুর ডায়াগ্রাম তোমাদের যে নোটের মধ্যে ইনক্লুড করবে, প্রচুর পরিমাণে ডায়াগ্রাম ইনক্লুড করবে। ফিজিওগ্রাফি নোট তৈরি করছো, যেখানটা লিখছো ধরো পেনিনসুলার ইন্ডিয়াটাকে যে 7-8টা ভাগে ভাগ করা হয়েছে, তো সেই জায়গাগুলোকে তোমরা প্রত্যেকটা ভাগে আরাবল্লী, বিন্ধ্য পর্বত, মালবা মালভূমি যা যা পড়ছো, পাশে পাশে একটা করে এঁকে নিয়ে একটা রাফ, একদম নিজের বোঝার মতো একটা ভারতের ম্যাপ এঁকে, আচ্ছা এইখানে বিন্ধ্য পর্বত আছে, এইখানটাতে মালবা মালভূমি আছে, এইখানটাতে আরাবল্লী আছে, এই জাস্ট নিজের বোঝার জন্য নিজের যেন চোখের সামনে ম্যাপটা ভাসে, সেইভাবে কিন্তু নোটটা তৈরি করবে। নোট মানেই কিন্তু বই থেকে কপি পেস্ট নয়। নোট মানে নিজের বোঝার জন্য এবং রিভিশনটার টাইমটাকে কম করার জন্য, যাতে রিভিশনটা দিতে অনেক কম টাইম লাগে, সেইভাবে কিন্তু তোমাদের নোটটা বানাতে হবে। যতটা সম্ভব বুলেট পয়েন্ট ইউজ করবে, যতটা সম্ভব ফ্লো চার্ট ইউজ করবে, যতটা সম্ভব ম্যাপ আঁকবে, তাতে দেখবে তোমাদের নিজেদের কাছে নিজেদের কনসেপ্টটা অনেক অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বা কি বলবো, মানে এইটুকু ক্যাপাসিটি আনার জন্য যে জিনিসটাকে কিভাবে আমি শর্টে লিখবো, কিভাবে আমি ফ্লো চার্টের মাধ্যমে, আচ্ছা এইখানে এতটা বড় একটা প্যারাতে 3-4টে লাইন আছে, এই 3-4টে লাইনে কি করে আমি একটা সিঙ্গেল লাইনের মধ্যে বা কতগুলো 2-3টে ওয়ার্ডের মধ্যে সহজভাবে লিখে নেবো, যেটা যখন আমি রিভিশন করব তখন আমার এই 3-4টে ওয়ার্ড পড়লেই বা একটা লাইন পড়লেই আমার রিভিশনটা কমপ্লিট হয়ে যায়। এই যে ক্যাপাসিটিটা নিজের মধ্যে তৈরি করতে পারবে যদি তোমরা মেন বইগুলোকে একটু 3-4 বার করে একটু 3-4 বার করে পড়ো। একবারই পড়ে ফেলে আমি বুঝতে পেরে গেলাম যে তারপরে একটা নোট বানিয়ে ফেললাম, সেটা কিন্তু কোনো দিন প্রপার বা স্ট্যান্ডার্ড নোট হবে না। দেখবে তোমাদের কিছু না কিছু খামতি রয়ে যাবে। আগে স্ট্যান্ডার্ড বইগুলোকে 3 থেকে 4 বার পড়ে বুঝে তারপর নোটটা তৈরি করো। যেমন এইটা আমার হচ্ছে জিওগ্রাফি নোট, এটা আমার জিওগ্রাফি নোট, তোমরা দেখতেই পাচ্ছ খাতাটা কত সরু, তাই তো? এর মধ্যে দেখো, তাও সবটা নয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ধরো এইটুকু আমার জিওগ্রাফি নোটটা কমপ্লিট বানানো। এখানে দেখো এইটুকু পেজের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ এইটুকু যে পেজটা আছে, এই কটা পেজের মধ্যে কিন্তু গোটা আমি ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে লিখে নিয়েছি। মানে আমি যখন রিভিশন দেবো তখন আমার অনলি এইটুকু জিনিস পড়লে কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা কাজ তোমরা করতে পারো। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যেভাবে নোটটা তৈরি করেছি, দেখো ধরো তোমাদের পেনিনসুলার ইন্ডিয়াটা আছে, তো পেনিনসুলার ইন্ডিয়ার যখন ইন্ট্রোডাকশান দিচ্ছি, তার উত্তরে কী আছে, দক্ষিণে কী আছে, পূর্বে কী আছে, পশ্চিমে কী আছে, এরকমভাবে লিখবে না যে নর্থে এটা আছে, সাউথে এটা আছে, জাস্ট এইভাবে একটা আঁকবে। দেখো এইখানে নর্থ, এখানে সাউথ, এখানে ইস্ট, এখানে ওয়েস্ট, এখানে ইস্ট, এইভাবে দেখো ফ্লো, জাস্ট একটা অ্যারো দেবে। মানুষ যত বেশি লেখা মনে রাখতে পারে না, মানুষের ব্রেন তার থেকে অনেক বেশি ছবি মানুষ মনে রাখতে পারে। যত বেশি ডায়াগ্রামের মাধ্যমে তোমরা নোট বানাবে তত তোমাদের বেশি মনে থাকবে। আচ্ছা, এইভাবে একটা বানাতে পারো, যেভাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো
মালওয়া প্লেটু বা মালওয়া মালভূমিটা আমি পরবো, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি, দেখো। আচ্ছা এইটা মিরর ইমেজ হচ্ছে, যাই হোক মোটামুটি আঁকাটা দেখো, একটা আরাবল্লী আছে, একটা বিন্ধ্য আছে, মাঝখানের এইখানটা একটা মালভূমি আছে যেটা হচ্ছে কিনা বুন্দেলখণ্ডের মালভূমি, আর এই পাশে যেটা দেখো আমি একটা একটু কালার করে দিয়েছি সেইটা হচ্ছে দেখো তোমার হচ্ছে কিনা এইটা হচ্ছে মালওয়া মালভূমি, চেক চেক যেটা দাগটা আছে, আর এইটা হচ্ছে বুন্দেলখণ্ডের মালভূমি। জাস্ট এইরকমভাবে তোমরা নোটটা বানাও, ঠিক আছে, জাস্ট এইভাবে তোমরা নোটটা বানাও। তাতে কি, তাতে করে তোমরা দেখবে কি তোমাদের পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তোমরা যখন রিভিশন দেবে না, সেই রিভিশনটা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। তাই জন্য আমি বারবার করে রিকোয়েস্ট করছি, এক গাদা গুচ্ছের পড়ার কোনো দরকার নেই, তোমরা স্মার্ট ওয়েতে পড়ো। পিএসসি কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছে সেইগুলোকে তোমরা মাথায় রেখে পড়ো। তোমাদের একটা কোশ্চেনও ম্যাপ ওরিয়েন্টেড পাও না, যে পিএসসি একটা কি দুটো কোশ্চেন ম্যাপ অনুযায়ী দিচ্ছে, যে তোমরা যদি একটা কোশ্চেন বোধহয় বিসিএসের বোধহয় প্রিলিমসে এসেছিলো যে উত্তর থেকে দক্ষিণে যাও তোমরা, এই যে আমাদের যে স্বাভাবিক উদ্ভিদের কি কি চেঞ্জ দেখতে পাবে, হ্যাঁ, ও নর্থে যেরকম রোডোডেন্ড্রন পাইন গাছ হেন তেন দেখতে পাওয়া যায়, আবার যেগুলো সমভূমি অঞ্চলে যেগুলো আমরা নর্মাল গাছপালা দেখে থাকি, পাতাঝরা গাছ, হেন তেন, এই যে চেঞ্জগুলো উত্তর থেকে দক্ষিণে, তোমরা বুঝতে পারছো তোমরা মোটামুটি একটা ম্যাপ ওরিয়েন্টেড বা মোটামুটি একটা ছবি রিলেটেড বা তোমাদের এইরকম ধরনের প্রশ্ন করছে। তো একটা কোশ্চেনও তোমরা যদি ওখান থেকে পেয়ে থাকো তাহলে বুঝবে যে এই জিনিসটাকে আমাকে ভালো করে রেডি করতে হবে, কারণ আজ পিএসসি একটা কোশ্চেন দিচ্ছে মানে ভবিষ্যতে কিন্তু এখান থেকে দুটো তিনটে কোশ্চেন ওরা দিতেই পারে, একটা হিন্ট দিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। তো এইটুকুই আজকে বলার মতো ছিল। প্রপার নোট বানাও, তার জন্য নিজের কাছে নিজের কনসেপ্টটা ক্লিয়ার করো, নিজের কাছে নিজের সিলেবাসটাকে ক্লিয়ার করো যে কী কী ধরনের জিনিস আমাদের পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালো করে স্টাডি করো, যে পিএসসি কোন কোন জায়গা থেকে প্রশ্নটা দিচ্ছে। 3-4 বার স্ট্যান্ডার্ড বইটার চ্যাপ্টারগুলো যেগুলো যেগুলো পরীক্ষায় আমাদের সিলেবাসে আছে, যেমন ড্রেনেজ সিস্টেম বলো বা ফিজিওগ্রাফি বলো বা এগ্রিকালচার বলো, সেই জিনিসগুলো থেকে ঠিক কী কী ধরনের প্রশ্ন পিএসসি দিচ্ছে একবার যখন তোমরা জানতে পেরে যাবে না, তখন গিয়ে তোমরা নোটটাকে বানাতে পারবে, যে কোন কোন জিনিসগুলো আমাদের লিখতে হবে, নোটে ইনক্লুড করতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের ছেড়ে দিলেও হবে। অত বেশি পরীক্ষায় দেয় না, আমাদের অত ডেপথে গিয়ে পড়ার দরকার নেই, কারণ এটা ডব্লিউবিসিএস, এটা ইউপিএসসি পরীক্ষা নয়, ঠিক আছে। তো এইভাবে নোটটা বানাও, নোটে প্রচুর পরিমাণে ফ্লো চার্ট ইউজ করো। যেমন ধরো কোন অভয়ারণ্য কোন জায়গায় অবস্থিত, এটা একটা শর্টভাবে লিখে নিলে যে এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, ব্যাস এইটুকুই। কতগুলো অভয়ারণ্য আছে টোটাল একটা ড্যাশ দিয়ে এখানে লিখে দিলে, দরকার হলে কোথাও ছেঁটে রেখে দিতে পারো স্টিকি নোট করে, যাতে এই জিনিসগুলো চোখের সামনে বারবার ভাসে। এই ধরনের জিনিসগুলো কিন্তু, যেমন ধরো কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখবে যতটা না মুখস্থ করতে পারি তার থেকে বেশি এটা বারবার চোখের সামনে বোলাতে কিন্তু বেশি আমাদের মনে থেকে যায়, তাই তো। সেই জন্য তোমরা কি করতে পারো, এই ধরনের জিনিসগুলো, আমি যেমন দেখো এখানে হচ্ছে নদী তীরবর্তী শহরগুলোকে, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এরকম খাতার মধ্যে ছাঁটিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এরপরে কি হবে, যখন তখন চোখ বোলাতে কিন্তু এইগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল প্রপার আর স্ট্যান্ডার্ড জিওগ্রাফি নোট মেকিং স্ট্র্যাটেজি। তোমাদের যদি ভালো লাগে বা এই জিনিসটাকে, এই অ্যাপ্রোচটাতে গিয়ে তোমাদের যদি সুবিধা হয় তাহলে অবশ্যই এটা ফলো করতে পারো। আর যাদের নিজস্ব অ্যাপ্রোচ আছে তারা অবশ্যই নিজের অ্যাপ্রোচটাকে ফলো করতে পারো। কখনোই নিজের যদি ঠিকঠাক অ্যাপ্রোচ থাকে, নিজে যদি নিজের মতো করে নোট বানাতে পারো, কখনোই অন্য কারণ অ্যাপ্রোচটাকে তোমরা ধরে নিয়ে সেইটাকে কপি করতে যাবে না। নিজের অ্যাপ্রোচটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। নিজে যদি করতে পারো, নিজের কাছে যদি সেই ক্যাপাবিলিটিটা থাকে যে তোমরা করতে পারছো তাহলে নিজেদের মধ্যে, নিজেরা নিজেদের মতো করে, তাহলে অবশ্যই তোমাদের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী তোমরা নিজেরা নোট তৈরি করো। যাদের করতে অসুবিধা হচ্ছে তারা এইটা একবার ফলো করে দেখতে পারো আমার অ্যাপ্রোচটা, আশা করব তোমাদের কিন্তু উপকার হবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা। আর অবশ্যই নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে হিট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।